বিমান বিধ্বস্তের ঘটনায় শরীরে ৮৫% পোড়া নিয়ে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে বাঁচার লড়াইয়ে হেরে গেল মাইলস্টোনের ৭ম শ্রেণীর ছাত্র মাহতাব রহমান ভূঁইয়া। ৩ দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার দুপুরে ওপারে পাড়ি জমায় সে। বাবা মিজানুর রহমানের আহাজারি, সিস্টেমের ভুলের বলি হল তার সন্তান। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের বাসা থেকে প্রতিদিনের মতো বাবার সঙ্গে স্কুলে আসে মাহতাব। এক ভাই আর এক বোনের মধ্যে মাহতাব ছোট। বড় বোন নাবিলা একই স্কুলের ১০ম শ্রেণীতে পড়ে। মাহতাবের ক্লাস ছিল স্কুলের দোতলায়। এর নিচেই বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে আর আগুন ধরে যায় চারপাশে। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামার সময় মাহতাবের শরীরে আগুন ধরে যায়। সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবার আসার আগেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল মাহতাব। বুধবার রাতে লাইফ সাপোর্টে রাখা হয়। বাইরে অপেক্ষায় ছিল বাবা সহ স্বজনরা। দুপুর ১টা ৫০ মাহতাবের মৃত্যুর খবর আসলে আইসিইউর সামনে বাবা অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন। অশ্রুসজ্জল চোখে বলেন, কাল রাতে চিকিৎসক যখন জানিয়েছিল রক্তের আর প্রয়োজন নেই, তখনই বুঝে গিয়েছিলেন ছেলে চলে যাবে। ক্ষোভ আর কান্নায় আরও বলেন, সিস্টেমের ভুলে বলি হলো সন্তান। এমন একটি দেশে বসবাস করি যার সবই ভুল। বিছানায় শুয়ে বন্ধুদের কথা বারবার জানতে চাইছিল মাহতাব। স্কাউটিং করা পছন্দ ছিল তার। দারুণ সাহসী ছেলে, তাই বাবাকে বলছিল সে বেঁচে থাকবেই। শেষবার জুস খেতে চেয়েছিল, রাতে তা দেওয়া হয়েছিল। বাবার আক্ষেপ, ছেলে যদি সেদিন অসুস্থ থাকতো তবে স্কুলে যেত না, আজ মাহতাব বেঁচে থাকতো। বাসায় ফিরে মাহতাবের মা আর বোনকে কি জবাব দেবেন তাই জানতে চাইছিলেন তিনি স্বজনদের কাছে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।